শুভ সকাল বন্ধুরা। আজকে শুক্রবার, আজকে বন্ধের দিন। তো আমি আর তমা আজকে আমাদের শুক্রবার দিন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের ঘরের টুকিটাকি কাজ, তারপরে হচ্ছে আপনার এই যে মানে পছন্দের কিছু রান্নাবান্না বা সারা সপ্তাহ জমানো কাজগুলো আমরা শুক্রবার দিন করার চেষ্টা করি। তো চলুন আজকে আমাদের ডেইলি ব্লগটা শুরু করছি। আপনারা পাশে থাকবেন আশা করছি। তোমা কি হবে আজকে? আমের আচার। এখন আমের আচার বানাবা? হ্যাঁ, বাহ। আম ওই দিন আনছিলাম যে আমি তো অত পারফেক্ট বানাতে পারি না, মানে অল্প করে আমি এমনি একটুখানি ইয়া করি। এটা এটা এই আমগুলো হ্যাঁ, এখানে যে পাকাগুলো কি থাকলে সমস্যা হবে না? না কোনো সমস্যা নেই। আচ্ছা আমার কাছে কোনো কিছুই সমস্যা নেই। একটু ভাপিয়ে নিতে হবে। এইটা হলো যে আমি হুম বেশি দিন ঘরে আচার থাকলে খাওয়া হয় না। হুম। আমি অল্প অল্প একটু করে তুমি এই যে ফ্রিজে তো ভিনেগার আছে, ভিনেগার ভিনেগার দিলে তো অনেকদিন না, আমার থাকে। মানে থাক খাওয়া হয় না আর কি। আমার যখন কাটা তখন একটু একটু করে রাখি, আমি কাঁচা আম কেটে ফ্রিজে রাখে দিই ডিপে। যখন আমার হয় ইচ্ছা করে একটুখানি ফোড়ন দিয়ে মিষ্টি দিয়ে করে দিই। তো আজকে একসাথে করবা? অল্প তো এটা তো। জাল লাগবে না? হ্যাঁ লাগবে তো। জার আছে তো নাকি? আছে। হালকা একটু হুম। বলক দিয়ে দিব, মানে এই হলুদ দিয়ে। হ্যাঁ হালকা। এটা হলো মানে আমি আমার মতো একটা রেসিপি করে যা তোমার রেসিপি একদিন করে দেখাও। আচ্ছা, আজকে এমনি রান্না বান্না কি হবে তোমার? আজকে আমার এক্সপেরিমেন্টাল রান্না। কিরকম? এই হলো মেসে থাকতে রাইসার মা একবার করলা দিয়ে, পুঁটি মাছ দিয়ে আর আলু দিয়ে চচ্চড়িও ঠিক না একটু গা মাখা ঝোল করে খাইয়েছিল, খুব মজা। তো এত কালেও আমার কখনো করে খাওয়া হয়নি। আর পুঁটি মাছ নাই, ছোট মাছ আছে। তো আমি আজকে এক্সপেরিমেন্টাল রান্না করবো, সেটা খাওয়া যাবে তো? চাপ চাপ। দেখো কিন্তু তোমার এক্সপেরিমেন্টাল রান্না কিন্তু মানে খাওয়া যায় না। ইউটিউব দেখে তারপরে এই এই ওর রান্নার ভিডিও দেখে তুমি যে খাবার বানাও সেই খাবার কিন্তু খুব স্বাদ, জঘন্য হয়, খুব জঘন্য। স্বাদ, খুব স্বাদ। এই যে একটা বেল কিনে নিয়ে এসেছি, পাকা বেল, ভালো সাইজ। বেলের দাম কমেছে, পাকা বেল বুঝছো, 60 টাকা নিল। পাকছে শরবত? হ্যাঁ একদম পাকা, একদম পাকা। সেটা আজকেই শরবত খাওয়া যাবে বলছে। এবং দেখো না তুমি, খুব ভালো গ্রান। অনলাইনে এই যে কিচেন ক্লিনিং স্প্রেটা অর্ডার করেছিলাম, তো দেখি আজকের বন্ধের দিন কিচেনটাকে ক্লিন করার চেষ্টা করব, দেখি কতটুকু কি হয়। কিন্তু অনলাইনে যখন দেখিয়েছে তখন তো দেখিয়েছে যে একদম কঠিন থেকে কঠিন ইয়ে। তা আমরা যখন এই বাসায় উঠেছি তখন আমাদের আগে যে ভাড়াটিয়া ছিল ওনারা কিচেনটাকে এত ময়লা করে রেখেছে, আর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট কখনোই ওনারা মনে হয় হাত দেয়নি এই বাসায় ওঠার পরে। এমন অবস্থা যে এখন অ্যাডজাস্টমেন্ট চালু করলেই নিচ থেকে সমানে গড়িয়ে গড়িয়ে দেওয়াল দিয়েই পড়ছে। তো দেখি আজকে এটাকে অ্যাপ্লাই করব কেমন হয়। এই যে অর্ডার করেছি, একটার সাথে একটা ফ্রি, তো দুটোই নিয়ে এসছি। দেখা যাক। ও মানে করলাকে এই সাইজ করতে হবে না? হুম, হ্যাঁ হ্যাঁ লম্বা লম্বা করে কাটতে হবে। ও, আলুটাকে এভাবে নিতে হবে কেটে। এইটা তো করলা না, এটা তো উচ্ছে মনে হচ্ছে। ওই হ্যাঁ হ্যাঁ উস্তা আর কি। হ্যাঁ, উচ্ছে তো করলা থেকে বেশি তিতা। এমন তিতা লাগবে না, আমি জানি না আসলে তিতা লাগবে কিনা। আর দিব না। না একেবারে বেশি দিয়ে দিব। বেশি দেওয়ার দরকার নেই। নষ্ট হয়ে গেছে, আর একটা আছে। এইটা এইটা তোমার হচ্ছে, শোনো, এটা আরেকদিন আলু কেটে ফেললা, হ্যাঁ, তুমি আরেকদিন আলুর সাথে ভাজি করতে পারতা তো। এই একটাই তো। তো একটাই কালকে আলু দিয়ে করতে পারতা, তাহলে তো হয়ে যাবে। ঠিক আছে। তোমার তো ফুটে গেল, এখন কি নামিয়ে ফেলতে হবে? হ্যাঁ মানে এখন ছেঁকে নিতে হবে না? হ্যাঁ 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 ছেঁকে নিতে হবে।
ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে না? সরিষার তেল দিয়ে হবে না? হ্যাঁ। তো এখন কি ফোড়ন? ফোড়ন একদম সিম্পল। তো মরিচ কেটে দিতে হবে। একটু ঝাল ঝাল, একটু মিষ্টি মিষ্টি। এখন কি পাঁচ ফোড়ন? হ্যাঁ। সরিষার তেলে পাঁচ ফোড়নটা পড়লে খুব সুন্দর ঘ্রাণ। সুন্দর একটা ঘ্রাণ দেয়। এটা একটা মানে আচারেরই গন্ধ। মানে কেমন একটা খুব মানে মনটা ভরে দেয় এরকম একটা গন্ধ। তেল বেশি হয়ে গেল। না না, ঠিক আছে, আমের মধ্যে থেকে আচারের মধ্যে থেকে তেলটা বেশি লাগেই। কত কাটতে হবে? মানে এটা তোমার স্টাইলে? অবশ্য আম তোমার ধরো যে কোনো স্টাইলেই খাওয়া যায়, বুঝছো? মানে কাঁচা আমের আচার যেভাবে এবারে গুড়টা দিয়ে দিলাম। মানে একটু, হ্যাঁ দাও। কাঁচা আমের এটা মানে আম যে কোনো ভাবে খাওয়া যায়, খুব ভাল লাগে। এই ধরো ওই যে দুপুরবেলা মরিচ লবণ টবণ দিয়ে যে মানে ভর্তা করে, ওইটাও ভাল লাগে। তারপর আবার কাঁচা আমের তোমার ধরো যে ওই যে জুস মানে হ্যাঁ। ব্লেন্ডারে ব্লেন্ড করে, ওইটাও গরমের মধ্যে খুব ভালো লাগে আসলে কি। ওইটার জন্যই নিয়ে আসছিলাম। এখন তো তোমার ধরো গরমের মধ্যে আসলে একটু মানে এই টক খাবার তেতো খাবার এগুলোই কিন্তু গরমের জন্য ভালো, জানো তুমি? তো এখন গরমের মধ্যে কিন্তু করলাটা খুবই উপকারী। তারপরে হচ্ছে যে টক, এই যে আমের টক, আম ডাল, তারপরে হচ্ছে যে এগুলো কিন্তু খুবই মানে খুবই ভালো শরীরের জন্য। এই আচারটা তোমার খিচুড়ির সাথেও কিন্তু খুব ভালো লাগবে, জানো? খিচুড়ি আবার গরম ভাতের সাথেও তোমার ধরো সকালবেলা মানে গরম ভাতে একদম একটু মেখে মেখে সকালে খারাপ লাগবে না, ভালোই লাগবে মনে হচ্ছে। তোমার এই রেসিপিটা ঠিক আছে, মানে একদম শর্টকাট আমার। এটাকে আরোই করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক নাড়াতে মানে শুকাই নিতে হবে আর কি। তাহলে ইউটিউব টাকা দেবা? না না, নাড়তে হবে তো, লাগে যাবে যে। ও, তো ঘন ঘন এভাবে নেড়ে দিতে হবে, তাই তো? না না, নিচে লাগা যাবে। নিচে লেগে যাবে না? হ্যাঁ, একটু দেখুন। হয়ে গেল না? হ্যাঁ হয়ে গেছে, আর 2 মিনিট জাল করে নামাই ফেলবো। হয়ে গেল তোমার স্পেশাল আমের আচার। আচার না ঘাটি, যাই হোক, আচারই হোক। আম ঘন্টা। যেটা হয় শুক্রবার দিন তোমা এই যে যা বাসার যে আদা রসুন এগুলো এই বেটে রাখে। মাছটাকে আগে ভেজে নিতে হবে না? আচ্ছা, উচ্ছেগুলো একটু আগে ভেজে নিলে মনে হয় যে একটু তিতা কম লাগতো না। হ্যাঁ। কাঁচামরিচ দিব না শুকনো মরিচ দিব? কাঁচামরিচ। এটা দাঁড়া, কাঁচামরিচ কাটি।
দিলাম। হুম। দিব। হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নিয়েছি। হালকা একটু রসুন দিব, একটু আদা দিব। এটা সরিষার তেল দিয়ে রান্না করবো। করো। মাখতে হবে ভালো করে। এটার সাথে আলু আর এটা দিবা না? দিব। আগে মেখে নিব এটা, তারপরে আমার করলাগুলো কাটা বড় হয়ে গেছে, সমস্যা নাই, আমি এক করে ঝোল দিয়ে দেবো, যেটা আমার স্বভাব। তো আর খুব বাজে সবার। আমার মনে হয় বেশি পানি দিলে মনে হয়, না দিলে মনে হয় সিদ্ধ হবে না, সেজন্য সব মশলা টশলা সব কিছু ঠিক করে দিয়ে আমি এক কড়াই পানি ঢেলে দিই। এটা তো ঠিক না, ওই তো ভালো রাঁধুনিদের লক্ষণ না। আমি ভালো রাঁধুনি হতে চাই না, আমি কোনো রকম খেয়ে জীবনটা পার করতে চাই। তো তোমার জীবনের 16 আনাই নিচ্ছে। হোক সবার 16 আনা মিছের অপোজিট কি? এই যে রেসিপি করছে আগে সেটা দিয়ে বললাম না, পানি দেবে, পানি বেশি দিও না। সিদ্ধ তো হইতে হবে একটু। হ্যাঁ হবে। হুম। ঐতিহাসিক হাসি। পানিটা না দিলে আমার ভালোই লাগে না। এখন আমি এটা নাড়াচাড়া করবো না। ঢাকা দিয়ে দিবা? হ্যাঁ। তোমার তরকারির কি কি অবস্থা দেবো? কিন্তু সিদ্ধ হচ্ছে না যে। হবে হবে হবে, হইতে হয়ে গেছে। যে পানি আছে ওই পানি টানলেই তো তোমার সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে মাছ চচ্চড়ি, না মাছ আলু আর উচ্ছের চচ্চড়ি, তাই তো? হ্যাঁ হুম, হ্যাঁ তোমার স্পেশাল রেসিপি। ইয়েস। ওকে ডান, হয়ে গেছে না? ওকে ওকে ঠিক আছে, তাহলে নামিয়ে নাও। বাহ, তমা বেলের শরবত করে নিয়ে এসছে। বেল, যে বেলটা এনেছিলাম সেই বেলের শরবত। বাহ, কালারটা চমৎকার আসছে না তোমার? তুমি খাবা না? খাবো। ঠিক আছে তাইলে। টাইলসে লাগবে।
পুরো টাইলসে দিয়ে করতে হবে যাতে ঝকঝক করে, বুঝছো না? এটা আগে পরিষ্কার করা, পরে আবার হচ্ছে যে ভিজা গামছা দিয়ে মানে একটা ন্যাকড়া দিয়ে পুরো টাইলসটা মুছে ফেলতে হবে। পরিষ্কার করার পরে অবস্থা একটু মানুষ করেছি, আর পারছি না, এত ময়লা হয়েছে এগুলো, মানে এত ময়লা করছিল, মানে এটা কোনো ধারণার বাইরে। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের সারাদিনের ব্লগ, আমার আর তোমার। আপনারা ভালো থাকবেন,